তাকে নিয়ে রোজ গল্প লিখতাম নানান ধরনের ক্যাপশন। সে আমায় ছেড়া দিয়া বুঝাই দিল এটাই ছিল তার বেটার অপশন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদেরকে শিখাবো শাওন নট ফেমাসের ভিডিওগুলো কিভাবে কালার এডিটিং করে। ঠিক আছে, আপনারা অনেকেই চান যে শাওন নট ফেমাস ভাই যেভাবে কালার এডিটিং করে ভিডিও, আপনারা অনেকেই চান ঠিক এইভাবে কালার এডিটিং করতে। তবে এই ভিডিওতে শিখতে পারবেন, মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন। আর হ্যাঁ প্রিয় দর্শক, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। ঠিক আছে, প্রথমে চলে যাবেন ক্যাপকার্ডে। জাস্ট এখান থেকে আপনাদেরকে ক্যাপকার্ড দিয়ে ভিডিও এডিটিংটা দেখাবো। যাদের কাছে ক্যাপকার্ড প্রিমিয়াম রয়েছে তারা সরাসরি ক্যাপকার্ড প্রিমিয়ামে যাবেন, আর যাদের কাছে ক্যাপকার্ড প্রিমিয়াম নেই তারা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন। জাস্ট ক্যাপকার্ড প্রিমিয়াম সারা জীবনের জন্য জাস্ট অল্প টাকায় পেয়ে যাবেন। ঠিক আছে, আমি এখান থেকে ক্যাপকার্ড ওপেন করলাম, আর ক্যাপকার্ড ওপেন করার পর আপনাদের ফোনে থাকা ক্যাপকার্ডটি ওপেন করবেন। তারপরে এখান থেকে নিউ ট্যাব, সরাসরি নিউ ট্যাবের মধ্যে ক্লিক করে দিবেন। ঠিক আছে, নিউ ট্যাবের মধ্যে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। যে ভিডিওটা ঠিক শাওন নট ফেমাস ভাইয়ের মতো এডিটিং করবেন ওই ভিডিওটা নিয়ে নেবেন। ঠিক আছে, আমি চাচ্ছি এই ভিডিওটা শাওন নট ফেমাস ভাইয়ের মতো এডিটিং করব, তাই এই ভিডিওটা অ্যাড করে নিলাম। ঠিক আছে, এখন যে কাজটা করবেন আপনারা এখান থেকে ভিডিওটাকে কাটিং করে নেবেন। ঠিক আছে, আপনারা ভিডিওর সামনে এবং পিছনে বাড়তি অংশ থাকে না, সেটা ডিলিট করবেন। ঠিক আছে, যারা ডিলিট করতে জানেন তারা ডিলিট করে নেবেন, মানে ভিডিওটা সাইজ করে নেবেন। ঠিক আছে, আর যারা সাইজ করতে জানেন না আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। ভিডিওর মাঝ বরাবর চলে আসবেন, আসার পর ভিডিও লেয়ার উপর টাচ করবেন, করার পর নিচে অনেকগুলো অপশন পাবেন। এখান থেকে প্রথমে একটা অপশন পাবেন স্পিডের মধ্যে ক্লিক করবেন, করার পর দুইটা ভাগ হয়ে যাবে। দেন যে অংশ ডিলিট করবেন ওই অংশের মধ্যে ক্লিক করবেন, তারপর লেখা আছে ডিলিট, সরাসরি এখান থেকে ডিলিটের মধ্যে ক্লিক করে দিবেন। ঠিক আছে, অটোমেটিক ডিলিট হয়ে যাবে। কোন যদি চান যে আপনারা ভিডিওর পিছনে কিছু বাড়তি অংশ ডিলিট করবেন তাহলে ভিডিও লাস্টে চলে আসবেন, আসার পর এখান থেকে আবারও প্রথমে অপশনটি স্পিডের মধ্যে ক্লিক করবেন, তারপরে আবারও যে অংশ ডিলিট করবেন ওই অংশের মধ্যে ক্লিক করবেন, তারপরে লেখা আছে ডিলিটের মধ্যে ক্লিক করে দিবেন, অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তারপরে ভিডিও লাস্টে ক্যাপকাটে ওয়াটারমার্ক সেটা ডিলিট করে নেবেন। ঠিক আছে, এখন যে কাজটা করবেন ভিডিওটার মাঝ বরাবর চলে আসবেন, ভিডিওটা যে কোনো একটা সাবজেক্টের মধ্যে চলে আসবেন, আসার পর এখান থেকে নিচে অনেকগুলো অপশন পাবেন, এখান থেকে খুঁজে বের করবেন ফিল্টার। দেন লেখা আছে ফিল্টার, দেন সরাসরি আপনারা এই ফিল্টারের মধ্যে ক্লিক করে দিবেন। আর এই ফিল্টার অপশনটার মধ্যে ক্লিক করার সাথে সাথে অনেকগুলো ফিল্টার আপনাদের সামনে শো হয়ে যাবে। দেন যাদের কাছে ক্যাপকাট প্রিমিয়াম আছে জাস্ট তাদের ফোনে কিন্তু এই ইফেক্টগুলো শো হবে, আর অন্যরা কিন্তু প্রো লেখা থাকবে, অনেক ঝামেলা। ঠিক আছে, দেন এখান থেকে 2 নম্বরে একটি ইফেক্ট আছে, দেন সরাসরি এই যে 2 নম্বর এই যে ইফেক্টটা দেখতে পাচ্ছেন এই ইফেক্টের মধ্যে ক্লিক করবেন। ঠিক আছে, 2 নম্বর ইফেক্টের মধ্যে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনাদের ভিডিওতে কিন্তু অ্যাড হয়ে গেছে, সেটা এখান থেকে আপনারা ঠিক আছে এখান থেকে আপনারা যে কাজটা করবেন ফুল করে দিবেন। ঠিক আছে, ফুল অথবা 50 করে দিতে পারেন, আপনাদের ভিডিও অনুযায়ী সেটাকে আপনারা অ্যাড করে নেবেন। ঠিক আছে, তারপরে রাইট চিহ্নতে ক্লিক করবেন, রাইট চিহ্নতে ক্লিক করার পর এখান থেকে আবারও ফিল্টারের মধ্যে ক্লিক করবেন, আবারও এখান থেকে ফিল্টারের মধ্যে ক্লিক করবেন, তারপরে এখান থেকে 4K যে ফিল্টারটা রয়েছে সবার প্রথমে যে 4K ফিল্টারটা রয়েছে, দেন এখান থেকে আপনারা এই সরাসরি 4K ফিল্টারের মধ্যে ক্লিক করে দিবেন। সরাসরি 4K ফিল্টারের মধ্যে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এটা আপনারা 100% করে দিবেন এবং এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দিবেন। ঠিক আছে, এখান থেকে যে রাইট চিহ্ন রয়েছে রাইট চিহ্নতে ক্লিক করে দিবেন। এখন যে কাজটা করবেন ফ্রেন্ডস, এখান থেকে আপনারা নিচে অনেকগুলো অপশন পাবেন, এখান থেকে খুঁজে বের করবেন অ্যাডজাস্ট, সরাসরি এখান থেকে এই যে অ্যাডজাস্ট অপশনটা দেখতেছেন সরাসরি এই অ্যাডজাস্ট অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। ঠিক আছে, এই অ্যাডজাস্ট অপশনটার মধ্যে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আবারও এখান থেকে অ্যাডজাস্ট, সরাসরি এই অ্যাডজাস্টের মধ্যে ক্লিক করে দিবেন। অ্যাডজাস্টের মধ্যে ক্লিক দেওয়ার সাথে সাথে ঠিক আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। দেন এখান থেকে ফ্রেন্ডস এই যে 2টা অপশন দেখতেছেন, দেন এই যে একটা অপশন আর একটা এই যে এই 2টা অপশনের মধ্যে ক্লিক করবেন। ঠিক আছে, প্রথমে এটার মধ্যে ক্লিক করলাম, তারপর এটাকে আপনারা এখান থেকে 100 করে দিবেন, তারপরে আবারও 2 নম্বর অপশনটার মধ্যে এটাকে আপনারা একটু হালকা বাড়িয়ে দিবেন। ঠিক আছে, আপনাদের ভিডিও অনুযায়ী এটাকে বাড়াবেন। ঠিক আছে, তারপরে এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দিবেন। এখন যে কাজটা করবেন এখান থেকে খুঁজে বের করবেন ইফেক্ট, দেন সরাসরি এই যে লেখা রয়েছে ইফেক্ট, দেন এই ইফেক্টের মধ্যে ক্লিক করে দিবেন। আর ইফেক্টের মধ্যে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে অসংখ্য ইফেক্ট, মানে এখানে অনেকগুলো অপশন শো হয়ে যাবে। তারপর এখান থেকে ভিডিও ইফেক্ট, সরাসরি ভিডিও ইফেক্টের উপর ক্লিক করে দিবেন। আর ভিডিও ইফেক্টের উপর ক্লিক করার সাথে সাথে এখানে অসংখ্য ইফেক্ট এখানে শো হয়ে যাবে। দেন যে কাজটা করবেন এখান থেকে প্রথমে আপনারা এখানে সার্চ করবেন HDR। ঠিক আছে, HDR 4K। ঠিক আছে, এই যে লেখাটা দেখতে পাচ্ছেন, দরকার হয়তো স্ক্রিনশট নিয়ে নেন। দেন এই যে লেখাটা এই যে
দেখতেছেন HDR 4K, দেন এই লেখাটার মধ্যে টাচ করবেন, করার পর প্রথমে যে ইফেক্টটা রয়েছে HDR 4K, এটার মধ্যে ক্লিক করবেন, ঠিক আছে। তারপর এখান থেকে 2 নম্বর আরেকটা আছে HDR, দেন এটার মধ্যে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এটার মধ্যে ক্লিক করার পর মানে HDR, একটা আছে 4K HDR, আরেকটা আছে শুধু HDR, দেন এটার 2 নম্বর ইফেক্টের মধ্যে ক্লিক করবেন, করার পর এখান থেকে আবারও ইফেক্টের মধ্যে ক্লিক করবেন, করার পর এখানে অনেকগুলো পার্সেন্ট রয়েছে, দেন এটাকে আপনারা এখান থেকে প্লাস করে নেবেন, ঠিক আছে। আপনারা এটাকে অ্যাডজাস্ট করবেন, ঠিক আছে। আমি আপনাদেরকে দেখাই দিয়েছি, আপনারা এটা সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। এটা আপনারা সুন্দর করে অ্যাডজাস্ট করবেন, ঠিক আছে। আমি আপনাদেরকে দেখাই দিয়েছি, জাস্ট এখান থেকে আপনারা দেখবেন আপনাদের ভিডিওতে কেমন হচ্ছে, ঠিক আছে। এটা সুন্দর করে আপনারা এটাকে অ্যাডজাস্ট করবেন, ঠিক আছে। অ্যাডজাস্ট করার পর আপনাদের ভিডিও রেজাল্টটা দেখতে পারবেন। দেন আপনারা এটাকে অ্যাডজাস্ট করে নেবেন, আর অ্যাডজাস্ট করা হয়ে গেলে এখান থেকে আপনারা জাস্ট এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এখন যে কাজটা করবেন, আপনারা এখানে আপনাদের যে অ্যাডজাস্টে চলে আসবেন, আবার ওইখান থেকে অ্যাডজাস্টে চলে আসবেন, আর অ্যাডজাস্টে চলে আসার পর এখান থেকে আপনাদের ভিডিওটাকে আপনাদের যেটা করতে হবে, অ্যাডজাস্টের মধ্যে ক্লিক করে আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা আপনাদের করতে হবে, একটু কালো করতে হবে। দেন এখান থেকে এই যে ব্রাইটনেস, দেন ব্রাইটনেসের মধ্যে ক্লিক করবেন, করার পর এটাকে আপনারা একটু মাইনাস করে দিবেন, আবার এখান থেকে ব্রাইটনেস এটাকে একটু আপনারা মাইনাস অথবা প্লাস করে দেখবেন, ঠিক আছে। তারপরে এখান থেকে যে কাজটা করবেন, এই যে এখানে চলে আসবেন, আসার পর এটাকে আপনারা একটু মাইনাস করে দিবেন, ঠিক আছে। তারপরে আপনারা যে কাজটা করবেন, রাইট চিহ্নতে ক্লিক করে দিবেন, আর রাইট চিহ্নতে ক্লিক করার পর এই যে আপনারা যে মাত্র 4K যে HDR-টা অ্যাড করছেন, এটা আপনারা যে কাজটা করবেন, ভিডিওটা ফুল ধরে অ্যাড করে দিবেন, ঠিক আছে। ধরে এটাকে ফুল অ্যাড করে দিবেন, ঠিক আছে। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন কেমন কালার এডিটিং হয়েছে, জাস্ট কিন্তু শাওন নট ফেমাস ভাইয়ের মতোই কিন্তু ভিডিওটা কালার এডিটিং হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে এই ধরনের কালার এডিটিং করতে হয়। যেহেতু ব্যাকগ্রাউন্ডটা অনেকটা আলো রয়েছে এবং সবুজ, যার কারণে ব্যাকগ্রাউন্ডটা যদি আরেকটু কালো করতে পারতাম তাহলে হচ্ছে অনেকটা ভালো হতো, কিন্তু কিভাবে ব্যাকগ্রাউন্ড কালো করতে হয় এই নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কার মতো ভিডিও এডিটিং করতে চান অবশ্যই কমেন্ট করে বলবেন। আপনাদের কমেন্টগুলো দেখে আমি ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ।